এই গরমে মনে হয় আমার জীবন বেড়ে যায়, তো তার জন্য দেখো টেবিল ফ্যান লাগাইছি ওই যে। তো এই যে যেটা হাওয়াটার শব্দটা আসছে সেটা তোমরা একদম ইগনোর করো। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আজকে আমার অনেক কিছু শেয়ার করার আছে। আমি একটা বড় সড়ো ডিসিশন নিয়েছি। কি ডিসিশন অবশ্যই তোমাদেরকে জানাবো। এভাবে আর চলা যায় না। হ্যাঁ, একটা মানে কোনো তো এক পাশে যেতেই লাগে, তাই না? তো দুই নৌকায় যেমন পা পা দিয়েও চলা যায় না, হ্যাঁ তেমন হচ্ছে মানে একটা আসল ডিসিশন তোমাকে নিতেই লাগবে জীবনে। তো সেটাই আজকে আমি ডিসিশন নিয়েছি, আর তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করবো আজকে। চলো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জয়িতা সাগর অ্যাগেইন চ্যানেলে। আর হচ্ছে কালকে রাতে কি বলি, আর কারেন্ট ছিল না, আমার জীবন একদম শেষ হয়ে গেছে। আর গরম, এত গরম, কিচ্ছু করতে পারি না। মানে কীভাবে যে দিনকাল যাচ্ছে সেটা মানে আমি মানে রিয়েলাইজ করতে পারছি যে ইস, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আমাকে অনেকজনে বলেছিল যে ঠান্ডার সময় নাকি প্রেগনেন্সি জার্নিটা খুব স্মুথভাবে যায়, মানে গরমের সময় খুবই কষ্ট হয়। সেটাই বুঝতে পারছি, এত কষ্ট, আর এই পুরো গরমটা আমাকে কাটাতে হবে। তো মানে অবস্থা আমার একদমই খারাপ। তো চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। চলো তোমাদের আমাদের পুকুর বাড়ি নিয়ে যাই। আমার বোনেরা ওখানে মাছ ধরতে গেছে। হ্যাঁ, পুকুর পাড় বলতে বাড়ির পিছনেই আর কি, ওই জন্যই যাচ্ছি, না হলে যাইতাম না দূরে হলে। চলো তোমাদের দেখাই। ওই যে দেখো, একটাও বলে পায়নি। এই যে ছোট্ট একটা পুকুর, একটা পায়নি। রোদত তিনজনে একেবারে 1 ঘন্টা মানে হয়ে যায়, তা বলে একটা হয়নি। তাহলে কি করার আছে আর। জীবনে তো আমার অনেকগুলোই ডিসিশান নেওয়ার আছে, আপাতত 3-4 ধরনের ডিসিশান নেওয়ার আছে। যেমন হচ্ছে সি সেকশন হবে নাকি নর্মাল ডেলিভারি হবে। তারপরে আবার যেমন তোমাদের দাদাভাই, আমি তোমাদের বলেছি ওই মাসে তোমাদের দাদাভাই আসবে, এটা আগেই বলে দিয়েছি। জাস্ট এই মাসটার অপেক্ষা, ওই মাসের কবে আসবে সেটা তোমাদের আমি পরে জানাবো। তো এখন ও আসলে আমি শ্বশুরবাড়ি চলে যাব না এখানে থাকবো, সেটার একটা ডিসিশনের ব্যাপার আছে। বা ভগবান করে ভালোই ভালো যদি ডেলিভারি হয়, ডেলিভারির পরে কোথায় থাকবো, ওখানে থাকবো না এখানে থাকবো, এরকম ডিসিশনের ব্যাপার আছে। আরও অনেক রকম ডিসিশন। হ্যাঁ, এখন হচ্ছে মাথার মধ্যে আমার এগুলোই ঘোরপাক খায় যে কি করব না করব, কি হবে না হবে। তো ডিসিশান নেওয়ার আছে, সেটাই তোমাদের মানে প্রথমে বললাম যে জীবনে অনেক কিছু ডিসিশান নেওয়ার আছে বর্তমানে আমার, যেটা চলছে এখন। তো এগুলোরও তো এখন ডিসিশান নিতে হবে, তাই না? তো আমার ছোট পিসি এসেছে, বোন এসেছিল। তো পিসি একটু যাবে আর কি, দিনহাটায় একটু কাজ আছে আর কি। আর বোন বলছিল যে তুই আমার ভিডিও করছিস, আমি কই না না তোর ভিডিও করি নেই। পরে ও আইসে দেখতেছে এই পাশে যে ভিডিও করছি কি করি নেই, তারপরে দেখাইনি যে ভিডিও করছি আমি। তো এগুলোই আর কি ছিল ডিসিশন নেওয়ার। তবে আমি তোমাদের এখন আবার বলতে পারবো না যে কোনটা কোনটা ডিসিশন নেওয়া হবে। এই মাসটা যাক, পরের মাসে তোমাদের এক এক করে সব কিছু জানিয়ে দিব যে ফাইনাল ডিসিশন কোনটা হলো। আসলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে না এখন আমার প্রতিনিয়ত এগুলো নিয়েই আর কি টুকটাক ঝামেলা হয়, এটা হয় সেটা হয়। হ্যাঁ, তোমাদের দাদাভাই হয়তো একটা কথা বলে, আমি আরেকটা কথা বলি। হ্যাঁ, যেমন কোথায় থাকবো, বাবার বাড়িতে থাকবো না শ্বশুর বাড়িতে থাকবো। অলরেডি কিন্তু তোমাদের দাদাভাই কত 6 মাসের বেলায় আমাকে রেখে গেছে। বলতে ওর তো জানোই তোমরা, মানে অপারেশন হয়েছিল বলে অনেক দিন, প্রায় 40-45 দিন বাড়িতে ছিল। তো যাই হোক, ততদিন তো শ্বশুরবাড়িতে ছিলাম। তারপর ও যাওয়ার পরে তো আমি বাবার বাড়িতে চলে আসছি আর কি। তো এখন কোথায় থাকবো না থাকবো এটা নিয়ে প্রতিনিয়ত ঝামেলা বাজে আর কি। তো সেটাই আর কি ডিসিশন নেওয়ারই বাকি আছে, কোথায় থাকবো না থাকবো। আপাতত এখানে আছি, এটা জানি। তোমাদের দাদাভাই আসুক, তারপরে কোথায় থাকবো না থাকবো সেটাই দেখার। আর এখানে দেখো আমাদের দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, আর আমি বসে আছি। আর এখানে দেখো এই যে আমার বাবার জন্য ও ভাত, মানে ভাত বাড়ছে আর কি। আর এই যে নিচের মধ্যে সবাই বসে পড়েছে। মাছের তরকারি হয়েছে আজকে, মাছের তরকারি হয়েছে, তারপরে একটা ভাজা হয়েছে, আবার একটা মিক্সড সবজি হয়েছে। সবজিটা কিন্তু প্রত্যেক দিনই হয়, প্রায় আমার জন্যই সবজিটা বলতে পারো। সবজিটা খাই আমি একটু আর কি, আর মাছ টাছ তেমন একটা পছন্দ না। আর এই যে দেখো রাতের বেলায় মোমো পার্টি হবে, মোমো পার্টি। তো বুঝতেই পারছো এখানে কতগুলো মোমো হবে, যতগুলো দেখছো এখানে মশলা। যেহেতু এখন ভিডিও তোমাদের সেরকম দেওয়া হয় না, তো একটা সুখবর আছে। হ্যাঁ, সুখবরটা তোমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি জানাবো আমি। খুব মানে আমি তো খুব খুশি, মানে খুব হ্যাপি আর কি খবরটা শুনে, বা এত সুন্দর একটা খবর। তোমরা অবশ্যই খুশি হবে। তো অবশ্যই জানাবো, কিন্তু এমনি জানাবো না, একদম গিয়ে তোমাদের জানাবো একদম। হ্যাঁ, সামনাসামনি তোমাদের জানাবো। তো তোমরা অবশ্যই অনেকটা খুশি হবে। আর আমার অনেক কনফিউশনও দূর হয়ে গেছে
কী কনফিউশন সেটাও তোমাদের আমি জানাবো, হ্যাঁ, যে কী কনফিউশন আমার, মানে একটা কনফিউশন আমার দূর হয়েছে এই এই সুখবরটা পেয়ে। তো যাই হোক, আমি তো উপরে বসে আছি আর এরা সবাই মিলে নিচের মধ্যে গোল মিটিং করে মোমো বানাচ্ছে। আর এত টাইম লাগে মোমো বানাতে, কি বলবো আর তোমাদের বন্ধুরা, মানে খেতে যত না তাড়াতাড়ি ইজি হয় আর কি, বানাতে অনেকটা সময় লাগে। আর তোমাদের বলেছিলাম আমি যে আমার বড় বোন আসলে আমাকে অনেক কিছু করে খাওয়াবে আর কি। তো না, ও এই কাজগুলো খুব ভালো পারে, ভালো পারে বলতে মোবাইল দেখে দেখে আর কি শিখেছে। তো যেটাই বলি না কেন, মোবাইল দেখে দেখে ও খুব সুন্দর করে বানিয়ে খাওয়ায়। আর ওর এক্সাম শেষ হয়েছে, তার জন্য কিন্তু ও এসেছে। আর ও হচ্ছে প্রতিদিন আর কি, প্রতিদিন না, একটা একটা করে জিনিস আর কি বানিয়ে বানিয়ে খাওয়ায়। আর ও যে সবাইকে শেখাচ্ছে কেমন করে মোমোটা মানে শেপ দিতে লাগে। আমিও জানি না তেমন একটা মোমোর শেপ, তবে এই যে মোমোর যে চাটনিটা বানায় না, বাড়িতে বানায় আর কি, খুব টেস্টি হয়। আমার শ্বশুরবাড়িতে গিয়েও একবার ও মোমো বানিয়ে খাওয়াইছিল। আর তোমাদের দাদাভাই আসলে আরও হবে মোমো পার্টি। আপাতত আমরা খাবো। আজকের ব্লগটা কিন্তু অনেকটা শর্ট হবে, তো ব্লগটা শ্যুট করেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো না, কেমন একটা হয়ে যায়। তো তার জন্যই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি, যে সেদিন কী কী করেছি না করেছি, না হলে কিন্তু শেয়ার করতাম না, কারণ এত শর্ট ব্লগ আমি কোনোদিনও দেই না। আর বুঝতেই পারছো এখন যা আমার অবস্থা, তাই না? তো এরকমই ভিডিও হবে। আর এখন এনার্জিও থাকে না তেমন করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, জানো তো। আরও যদি এক দুইটা উল্টাপাল্টা কমেন্ট আসে তখন তো আরোই ইচ্ছা করে না, যে ওই যে প্রেগনেন্সি ভিডিও বানিয়ে ভাইরাল হচ্ছি এরকমটা, তখন না মনে হয় ধুর, আজকে আমি 3 বছর আগের থেকে ভিডিও বানাই, কতদিন থেকে মানুষ আমাকে চেনে জানে, এখন নাকি প্রেগনেন্সির ভিডিও বানিয়ে আমি ভাইরাল মানে হওয়ার চেষ্টা করছি বা হচ্ছি। মানে মানুষের মেন্টালিটি কী না কি বলি আর ভাই। যাই হোক, তারা বলতেই পারে আর কি, তার জন্যই ভিডিও মূলত বানাই না, আমার ভালো লাগে না শুনতে আর কি, কারণ ওই প্রেগনেন্সি নিয়ে আমার ওরকম পছন্দ না। তো এখানে দেখো, এই যে এই চাটনিটার কথা বললাম, এত টেস্টি হয় কি বলবো। আর চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর নেক্সট ভিডিওতে কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো বাই বাই সবাইকে।